মুসলমান বন্ধুগণ আমার, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কেউ যদি তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে দ্বীনি কোনো কাজের জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, আমার যেই বান্দা, আল্লাহ নবী বলেন, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত ঘর থেকে বাহির হইল, একটা একটা করে কদম অগ্রসর হলো, ওই ভালো কাজের দিকে একটা একটা করে কদম অতিক্রম করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় একটা একটা কদমের বিনিময়ে একটা একটা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, শুধু তাই নয়, আরো শোনো, আরো শোনো, একটা একটা কদম অতিক্রম করবে, একটা একটা করে কদম ফেলবে, বান্দার তো আমলনামায় একটা করে নেকি হবেই হবে। ওই বান্দার আমলের মধ্যে যেই গুনাহগুলো রয়েছে, বান্দার আমল থেকে একটা কদমের বিনিময়ে একটা একটা করে নেকি দেওয়া হবে। শুধু তাই নয়, বান্দার আমল থেকে একটা একটা করে গুনাহকে মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, একটা করে নেকিও পাইলাম, একটা করে গুনাহ মাফ পাইলাম। এরপরে কি পাবো? কি পাবো? এরপরে পাবো হলো, আমার বন্ধু মুসলমান, এক একটা গুনাহের পরিবর্তে আবার এক একটা করে নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, লাভ না লস? একটু জোরে আওয়াজ দিতে পারেন, লাভ না লস? সম্পূর্ণটাই লাভ। আমার বন্ধু মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মাদ্রাসার মাহফিল, আপনার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় সন্তানকে দিলে কি লাভ? সন্তান যখন মাদ্রাসায় চলে আসবে, হুজুরের সামনে পড়বে, আলিফ বা তাসা শুরু করে দেবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যেই বাচ্চাটা সুন্দর করে ওযু করে উস্তাদের কাছে বইসা আলিফ বা তাসা পড়বে, বান্দা পড়তে দেরি হবে। বান্দার আব্বা আম্মা যদি কবরের মধ্যে থাকে, বান্দার পড়ার উসিলায় বান্দার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেওয়া হবে। লস হয়েছে আমাদের। সন্তান মাদ্রাসা দিলে লস, কথা কন না কেন? সম্পূর্ণটাই লাভ। আমার বন্ধু মুসলমান, আরো ভালো করে শোনেন, আরো ভালো করে শোনেন। সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, উস্তাদের কাছে আলিফ বা তাসা পড়ছে, এই সন্তানের দাম কেমন বেড়ে গেল? পয়গম্বর বলেন, মাদ্রাসার তলেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আপনি মারা যাব, কবরস্থ করা হবে। আপনাদের পাশে কবরস্থান আছে না নাই? কবরস্থানে সবাইকে দাফন করা হবে। আমার বন্ধু, মাদ্রাসার একটা তলেবে ইলম, মাদ্রাসার একজন ছাত্র যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার মধ্যে যদি কোনো কবরস্থান থাকে, 40 দিন পর্যন্ত ওই কবরস্থানের সকল মুর্দার কবর আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না যে? তাইলে মাদ্রাসা দিয়ে কি লাভ? কারণ এই মাদ্রাসায় ছাত্ররা আছে, রাস্তাঘাটে হাঁটবে, চলবে, ফিরবে। জোরে কোন ঠিক না ঠিক? আমি আপনি যখন কবরের মধ্যে থাকবো, ওই মাদ্রাসার ছাত্র যখন হাঁটতেছে হাঁটতেছে, ওই হাঁটার কারণে আল্লাহ তাদের এত সম্মান দিয়েছেন, তাদের সম্মানের খাতিরে কবরস্থানে যারা থাকবে, ওই সমস্ত কবরবাসীর 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার বন্ধু মুসলমান, আসুন আলোচনার সামনের দিকে নিয়ে যাই, সামনের দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, আমরা খুশি না বেজার? এখানে মন চাইলে আপনারা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারতেন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এবং আইসে বসবার মতো তৌফিক আপনাদেরও হয়েছে। কত মানুষ মেলার মধ্যে ঘুরে, কেউ কিন্তু এখন পর্যন্ত অনেকে আসতে পারে নাই। আমারে আপনারে আল্লাহ বসাইছেন
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দায় আমার শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামত যতই ছোট হোক আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দে। বান্দায় শুকরিয়া আদায় করলো না, বান্দায় নাফরমানি করলো, বান্দার নিয়ামত যতই বড় হোক না কেন ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ সিনা নেই। শুধু তাই নয় ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে আমি আল্লাহ কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করি। আমার বন্ধু মুসলমান, এই যে আমরা যারা হাজির হয়েছি আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে নাকি? টাকা দেখেন হাসপাতালের বেডে সিট খালি নাই, কত মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে হাসপাতালের বেডে, কোনো খবর আমাদের নাই। এ ভাইজান আমি আর আপনি সুস্থ আছি, আল্লাহর কাছে মুসা পয়গম্বর বলতেছেন ও আল্লাহ, মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে মাবুদ আমি যদি খোদা হইতাম, তুমি যদি মুসা হইতা কি চাইতা? আল্লাহ ধুমকেশ্বরে বলে মুসা কোশ্চিন কালেও সম্ভব নয়, তুমি কোনোদিন খোদা হইবা না, আমি মুসা হব না। জোরে কন ঠিক না বেটি? আল্লাহ কি মুসা হবে আর মুসা কি আল্লাহ হবে? সম্ভব? জোরে কন সম্ভব নয়। মুসা পয়গম্বর নাসর বান্দা বলে মালিক ধরে নিলাম আপনি মুসা, আমি হলাম আল্লাহ, আমি যদি খোদা হয়ে যাই, আল্লাহ হয়ে যাই, আপনি যদি মুসা হয়ে যান, আমার কাছে কোন জিনিস চাইবেন? এটা কথার কথা বললাম, কোশ্চিন কালেও সম্ভব না, আমি মুসা ভালো করে জানি। ও আল্লাহ তাইলে কি চাইতেন আমার কাছে? এটা একটু জানার বড় শখ, জানার বড় ইচ্ছা। আল্লাহ বলেন পয়গম্বর মুসা কান ফেলে শুনিয়া লও, তুমি যদি খোদা হইতাম আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাইলে আমি আল্লাহ মুসা হওয়ার পরে আমি খোদার কাছে সর্বপ্রথম আমার শারীরিক সুস্থতা কামনা করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই বলতেছেন শারীরিক সুস্থতার চাইতে সব কোনো বড় নিয়ামত মানুষের জন্য কল্যাণ করা আর কিছু নাই। কথা কন ঠিক না বেঠি? আপনার শারীরিক যদি সুস্থ না থাকেন ইবাদতও করতে পারবেন না। কত মানুষ হাসপাতালের বেডে উঠে বসতে পারে না, নামাজ কেমনে পড়বে? কথা কন না কেন? আছে না নাই? অতএব সেই আল্লাহ যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি মুলুক মালিক, সেই মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। সেই জন্য জোরে আওয়াজ করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আপনার একটু সামনের দিকে এগিয়ে আসেন, দেখতে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। কথা বোঝেন নাই? একটু সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। যত সামনে আসতে পারেন, মাঝখানে শয়তান ঢুকতে দেবেন না, একটু চেপে চেপে আমরা বসি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দারে আমি আল্লাহ হায়াতের আগে তোর মৌতের ঠিকানা দিয়ে রেখেছি। হায়াতে আগেই আল্লাহ মৌত নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন এরপর তোমাকে আমি বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি। তাহলে বোঝা গেল জন্মের আগেই মৃত্যু লেখা আছে না নাই? লেখা আছে। কোথায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। এই জন্য সময় থাকতে হায়াতের কদর করতে হবে। কি বলেন? একটু জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু মুসলমান, তাফসীর থেকে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর এক বান্দি প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায় সমুদ্রের জাহাজের উপরে যখন যাচ্ছিলেন সমুদ্র পার হওয়ার জন্য, বাহ্যিক কোনো কিতাবের কথা নয়, তাফসীরের কিতাবের থেকে ঘটনাটা উল্লেখ করছি, আমি শোনেন। আল্লাহর বান্দি স্টিমারে বা লঞ্চে সাগর পাড়ি দেওয়ার জন্য, গর্ভ অবস্থায় যখন ওই সাগর পাড়ি দেওয়ার জন্য স্টিমারে উঠেছে, লঞ্চে উঠেছে, কিতাবের মধ্যে লিখেছে ওই লঞ্চটা যখন ঠিক সাগরের মাঝখানে চলে গেছে, এমন ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের কারণে এই লঞ্চটা ডুবে গেছে। কিতাবের মধ্যে লিখেছে যত যাত্রী ছিল সব যাত্রী মারা গেছে, কিন্তু এই যে প্রেগনেন্ট অবস্থায় যেই মহিলা যাত্রী ছিল
এই মহিলা যখন হাবুডুবু খাচ্ছে পানিতে, ঠিক এই মুহূর্তের মধ্যে সমুদ্রের ঠিক মাঝখানে বাঁচানোর কেউ আছে নাকি? জোরে কন। সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহর বান্দী বর্ণনা করেন, আমি যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, ঠিক এই মুহূর্তের মধ্যে আমার হাতের সামনে বড় একটা কাষ্ঠখণ্ড, কাঠের টুকরা কোথার থেকে আসলো জানি না। আমি যখন এই হাতটা দিয়ে কাষ্ঠখণ্ডের উপরে উঠে বসে পড়লাম, আমি সাঁতরাইতে সাঁতরাইতে অস্থির হয়ে গেছিলাম, হাবুডুবু খাচ্ছিলাম। আমি একটু রেস্টের মধ্যে ছিলাম, বিশ্রাম করতেছিলাম। সাগরের ঠিক মাঝখানে এই তক্তাটার উপরে যখন আমি বসে আছি, এই তক্তাটা সাগরের উপরে ভাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসারের মালিক কে? আরো জোরে বলেন, বাসারের মালিক কে? আমার বন্ধু মুসলমান, আল্লাহর বান্দী বর্ণনা করেন, যখন নাকি সাগরের মাঝখানে সব যাত্রী মারা গেল, কিন্তু এই তক্তা খণ্ডের উপরে আমি বসে পড়লাম। যখন আমি বসলাম, আমি ভালো করে লক্ষ্য করে দেখি সাগরের ঠিক মাঝখানে এই তক্তাটা আমায় নিয়ে ভাসতেছে। এমন যখন শুরু হয়ে গেল, আমার গর্ভে সন্তান ছিল, যে কোনো সময় ভূমিষ্ঠ হতে পারে। আমার ওই সমুদ্রের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপরে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল। কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই। ঠিক আমি একা একা বসে আছি, আমি কষ্টে কাতরাইতেছি। হায় হায়, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এখন কি করব? অমনি কষ্ট সহ্য করে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হইল। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, আমি সন্তানের সমস্ত ময়লাগুলা পরিষ্কার করলাম, সাগরের পানি দ্বারা সন্তানকে গোসল করায় দিলাম। আমি ভালো করে লক্ষ্য করে তাকায় দেখি, আমার এই সন্তানটা ছেলে সন্তান হয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দী বর্ণনা করেন, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই সমুদ্রের মাঝখানের মধ্যে আমার নিজের জীবনটাই বিপন্ন অবস্থায় রয়েছে। এখন শিশু সন্তান আমার কোলে, আমরা মা বেটা দুজনেই মনে হয় এই সমুদ্রের মাঝখানেই আমরা খাবার অভাবে মারা যাব। কিছুক্ষণ যখন পার হয়ে গেল, আমার সন্তান কান্না শুরু করে দিল। আমি বুঝতে পারলাম সন্তানের ক্ষুধা লাগছে। সন্তানকে খাবার দেওয়ার জন্য আমি আমার বুকের দুধটা যখন আমার সন্তানকে পান করাবো, আমার দুধটা যখন পান করাবো, ঠিক এই মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছো, আজরাইল তুমি যেই জান কবজ করো, এর মধ্যে কারো জান কবজ করতে তোমার কি কোনো কষ্ট হয়েছে নাকি? আজরাইল বলতেছে, আসমানের মালিক, আমি আজরাইল আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে যত মাখলুকাত যত আমি জান কবজ করেছি, এই জান কবজ করার সময় 2 জন মানুষের জান কবজ করতে আমি আজরাইলের কষ্ট হয়েছে। কয়জন মানুষ? জোরে বলেন, কয়জন? 2টা মানুষের জান কবজ করতে আমি আজরাইলের বড় কষ্ট। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, কার কার জান কবজ করতে কষ্ট হয়েছে আমার কি ঘটনা বর্ণনা করবা নাকি? আমার বন্ধু আজরাইল বলে, আসমানের মালিক, একটা জান কবজ করতে কষ্ট হয়েছে হইল সমুদ্রের মাঝখানে একটা মহিলা একটা কাষ্ঠখণ্ডের উপর একটা সন্তান প্রসব করেছিল। এখন এই মহাসমুদ্রের মধ্যে মা ছাড়া এই শিশুর দেখভাল করার জন্য দুনিয়ার আর কেউ ছিল না। আল্লাহ গো, আমি আজরাইলের বড় কষ্ট। যখন সন্তানের মুখে এই জনম দুঃখিনী মা দুধ পান করানোর জন্য দুধ পান করাবে ভাব, দুধ পান করাবে, স্তনের কাছে যখন সন্তানকে নিচে সন্তানের মুখ লাগাইছে, ওই সময় আপনার আসমানের মালিক আল্লাহ
আমি আজরাইলকে অর্ডার করেছেন, আজরাইল যাও সমুদ্রের মাঝখানে একটা মহিলা সন্তানকে দুধ পান করাবে, সাবধান, সন্তানকে দুধ পান করানোর পূর্বে তুমি ওই সন্তানের কাছ থেকে তার মায়ের জানটা কবজ করে নাও। আজরাইল বলে, আল্লাহ, ওই দিন বড় কষ্ট হয়েছে, আমি ওই মায়ের জানটা কবজ করেছি ঠিক, আমি তার জানটা কবজ করেছি ঠিক, তবে আমি আজরাইলের কষ্ট হয়েছে এই কারণে, হায় হায়, এই মহাসমুদ্রের মাঝখানে নব্য ভূমিষ্ঠ শিশু সন্তানের পাশ থেকে তার মায়ের জানটা আমি কবজ করে নিলাম। জান যখন কবজ করে নিয়েছি, এই সন্তানটারে কে দেখবে? এই মহাসমুদ্রের মধ্যে তাকে দেখবার মতো তো আর কেউ রইল না। দুনিয়ার নিয়ম অনুযায়ী ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে সন্তান প্রসব করতে যাইয়া অনেক মা মারা যায়, আছে না নাই? মা যখন মারা যায় ওই সন্তানটাকে তার নানি বুকে টেনে নেয় অথবা খালাই বুকে টেনে নেয়, মা মারা গেছে, এই সন্তানের দায়িত্ব আমি নিলাম, আছে না নাই? অনেক সময় দাদিয়ে নেয়, চাচিয়ে নেয়, কেউ না কেউ সন্তানের পাশে থাকে, এই জন্য আমার তেমন কষ্ট হয় না। তবে যেই মাঝখান, সমুদ্রের মাঝখান থেকে আমি যে এই নব্য ভূমিষ্ঠ শিশু সন্তানের পাশ থেকে তার মায়ের জানটা কবজ করলাম, আমি আজরাইলের বড় কষ্ট হয়ে গেছে। না জানি সন্তানের কি হবে, কে এই সন্তানের দায়িত্ব নেবে? এই সমুদ্রের মাঝখানে তো আর কেউ নাই। এই একটা জান কবজ করতে আমি আজরাইলের বড় কষ্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দে বলে, আজরাইল, আর একজন মানুষটার নাম বলো যার জানটা কবজ করার সময় তোমার বড় কষ্ট হয়েছে। আপনারা শুনবেন না চলে যাবেন? আওয়াজ জোরে দিয়ে বলেন, শুনবেন না চলে যাবেন? তাইলে এটা আমি আমার হাতে রেখে দিলাম, বাকি এই সমুদ্রের মাঝখান থেকে সন্তানের কি অবস্থা একটু বলে নেই, আপনারা শুনবেন না রাগ করবেন? আমার বন্ধু মুসলমান, নব্য ভূমিষ্ঠ সন্তানের পাশ থেকে মাকে আজরাইল মায়ের জানটা কবজ করে নিছে। এই সন্তানের কি হবে, কি হবে? এই সন্তানকে দেখার মতো তো কেউ নাই। আমার বন্ধু মুসলমান তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, আমার বন্ধু, এই সন্তানের পাশ থেকে মায়ের জান যখন কবজ করা হলো, এই কাষ্ঠখণ্ডের উপরে সত্য সন্তান ভূমিষ্ঠ, আর এই কাষ্ঠখণ্ডের উপরেই মৃত মায়ের লাশটা পড়ে আছে। এই তক্তাটা বাঁচতে 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 সাগরের কিনারায় গিয়ে ঠেকলো। যখন সাগরের কিনারায় গিয়ে ঠেকলো, জোরে একটা ধাক্কা লাগলো, ঠেকে গেছে। সন্তানটা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। এমন জায়গায় ঠেকেছে, এই জায়গাটা হলো জঙ্গল এলাকা। জঙ্গলের মধ্যে, যে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর ভয় আছে না নাই? আমার বন্ধু মুসলমান, এমন স্পটে গিয়ে সন্তানের এই কাষ্ঠখণ্ড ঠেকে গেছে, সাথে একটা বাঘ দূর থেকে কান্নার আওয়াজ শুনে দৌড় মারছে। কোথা থেকে যেন কান্নার আওয়াজ শোনা যায়। কোথায় কান্নার আওয়াজ? বাঘ খুঁজতেছে আর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে বাঘের নজর সন্তানের উপরে চলে গেছে। এখন আমার প্রশ্ন হলো, বলেন তো, বাঘ যদি মানুষ পায় খাবে না আদর করবে? জোরে কোন, কি করবে? বাঘ যদি মানুষ পায় তো মানুষের রক্ত পান করবে, ছেড়ে দেবে না? জোরে কোন। এটা হিংস্র প্রাণী হিসেবে বাঘের স্বভাব। আমার বন্ধু মুসলমান, এবার বাঘের নজর যখন পড়ে গেছে
ছোট্ট শিশু সন্তান, এই ছোট্ট শিশু সন্তানের দিকে বাঘ আক্রমণ করবার জন্য আসতেছে প্রায়, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, এদিকে কিছুদিন পূর্বে বাঘও সন্তান প্রসব করেছে। ঘটনাক্রমে বাঘের বাচ্চাগুলো মারা গেছে, বাঘের বাচ্চাগুলো মারা গেছে। দুধ দহন করার মতো তো কিছু নাই, দুধের ওজনে ব্যথায় বাঘ কাতরাতেছে, বাঘ কাতরানো শুরু করে দিয়েছে। দুধ যেই পর্যন্ত দহানো না হবে, এই ব্যথা তো কঠিন ব্যথা, জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু মুসলমান, এবার বাঘের অন্তরের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছেন। বলেন তো মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? ওই আল্লাহকে জোরে ডাকা যাবে কি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসমানের মালিক মানুষের অন্তরের মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মা মৃত্যু শয্যায় শায়িতের পরেও বলে আল্লাহ আমারে নিয়ে যাও, সন্তান ভালোভাবে ভূমিষ্ঠ হোক। এই দোয়া মায়ে করে, জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু মুসলমান, যখন এমন হইতেছিল, বাঘের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিলেন, মায়া মোহাব্বত বাড়ায় দিলেন। এবার বাঘ শিশুকে আক্রমণ করবে কি? নিজের দুধ দহনের ব্যথায় তো বাঘ সহ্য করতে পারতেছে না। দেখে ছোট্ট সন্তান হাউমাউ করে কান্না করতেছে আর কান্না করতেছে। বাঘ আস্তে আস্তে যাইয়া সন্তানকে কামড় দিয়ে ধরে নিজের বাসার মধ্যে নিয়ে আসছে। ওই যে বাঘের দুধ দোহানো, বাঘের দুধ দোহানো হয় নাই, পুরো প্রচন্ড ব্যথা। এই ব্যথা থেকে বাঁচবার জন্য ওই সন্তানের মুখে বাঘ তার নিজের স্তনের বোটাটা ঢুকায়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যখন দুধের বোটা পেয়েছে, চুষতে শুরু করে দিয়েছে, বাঘের দুধ খাইতেছে। এইভাবে কিছুদিন যখন পার হয়ে গেল, জঙ্গলের মধ্যে একটা কাঠুরি এসেছে কাঠ কাটার জন্য। সংক্ষেপ ইতিহাস আমার বন্ধু মুসলমান, জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য কাঠুরিয়া হাজির হয়ে গেছে। কাঠ কাটতেছে আর কাঠ কাটতেছে, হঠাৎ করে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজটা কাঠুরিয়ার কানে চলে আসছে। কাঠুরিয়ার কানে যখন চলে আসছে, এবার কাঠুরিয়া খুঁজে কোথাও বাচ্চা নাই, কোথাও যখন বাচ্চা দেখতে পায় না, হঠাৎ করে কাঠুরিয়া যখন ভালো করে কানটা লাগায় দিছে, কানটা লাগায় দিয়া দেখে এটা অন্য কোথা থেকে এই কান্নার আওয়াজ আসে না, এই কান্নার আওয়াজটা বাঘের ডের থেকে আসতেছে। কাঠুরিয়া মনে সাহস নিয়ে আস্তে আস্তে বাঘের বাসার দিকে রওনা দিয়েছে। ফুসকি দিয়ে দেখে বাঘ ভিতরে নাই, তাকায় দেখে সুন্দর সুদর্শন, খুবই সুন্দর সুশ্রী চেহারা একটা ছেলে সন্তান। আল্লাহু আকবার বলে। ছোট্ট সন্তান, এইদিকে কাঠুরিয়ার ছেলে মেয়ে নাই, আল্লাহর কুদরত, কাঠুরিয়ার ছেলে মেয়ে নাই। কাঠুরিয়া বড় খুশি, তাড়াতাড়ি সন্তানকে বুকে জড়াইয়া আশপাশ না দেখা এক দূরে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে বাড়িতে চলে গেছে। যখন বাড়ি চলে গেছে, কাঠুরিয়া তার স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি আমার, এই দেখো আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর একটা সন্তানের ব্যবস্থা করেছেন। কাঠুরিয়ার স্ত্রী বলে, এই জঙ্গলের মধ্যে সন্তান কোথায় পাইলা? কাঠুরিয়া তার স্ত্রীকে সমস্ত বৃত্তান্ত ঘটনা বর্ণনা করেছেন। যখন ঘটনা বর্ণনা করা হয়েছে, ঘটনা শুনে কাঠুরিয়ার স্ত্রীও খুশি হয়ে গেছে, সন্তানকে লালন পালন করতেছে। আস্তে আস্তে সন্তান বড় হয়, চেহারা বড় সুন্দর। সংক্ষেপ করে দিলাম, যখন সন্তানকে বড় করতেছে, সন্তান বড় হইতে হইতে এমন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? জোরে কোন। আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। এই দাওয়াত যখন ওই সন্তান বড় হওয়ার পরে কার কানে পৌঁছায় দেওয়া হয়েছে,
ওই সন্তান বলতেছে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ, জোরে কোন আল্লাহ বলে কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এই সন্তানকে কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে এসেছে, এবং কিতাবের মধ্যে লিখেছে এই লোকটাই এত অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, ওই এলাকার মধ্যে তার মতো ধনী আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার বন্ধু মুসলমান, এলাকার সবচাইতে ধনী লোক হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে। এবার যারাই তাকে কালিমার দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, তারাই বলতেছে এই লোকটার একটাই কথা, আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই। এবার পয়গম্বরের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, যদি তুমি ভালো কাজ করো তোমার জন্য আখিরাতে জান্নাত রয়েছে, জান্নাতের মধ্যে এই নিয়ামত রয়েছে, এই নিয়ামত যদি পাইতে চাও আল্লাহকে মেনে নাও। এই নিয়ামত যদি পাইতে চাও তাইলে আল্লাহকে মেনে নাও। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। আল্লাহর পরিচয় তুলে ধরা হলো। আল্লাহর পরিচয় যখন তার কাছে ওপেন করা হলো, জান্নাতের বর্ণনা তার কাছে দেওয়া হলো, এই ব্যক্তি বলে না না, আল্লাহর জান্নাত আমার লাগবে না, দুনিয়ার মধ্যে আমি নিজেই একটা জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলে। এখন এমন কিছু নাস্তিক আর মুরতাদ রয়েছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই, আল্লাহকে মানি না। এই জন্যই আল্লাহর এই আইন, আল্লাহর আইন, জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এখন এমন কিছু মানুষ আছে, নামে মাত্র মানুষ হয়েছে, এদের মিশন হলো আল্লাহর কোরআনের আইন সমাজ বাস্তবায়ন হতে দেবে না। জোরে কোন ঠিক না ঠিক? শুধু ইতিহাস তালাশ করেন, শুধু আগের জামানায় ছিল না, নব্য কিছু ফেরাউন রয়েছে, নব্য কিছু নমরুদ রয়েছে যারা কোরআনকে বাধাগ্রস্ত করতে চায়, আছে না নাই? জোরে কম। এখনো সময় আছে, ভালো হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আবার বন্ধু মুসলমান, বুঝতে হবে এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আলামিনের পক্ষ থেকে যখন নবী এবং রাসূলুল্লাহ তার কাছে দাওয়াত পৌঁছায় দিল যে আল্লাহর এই জান্নাত যদি পাইতে চাও আল্লাহকে মেনে নাও, আল্লাহর এই শিডিউল মানতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আছে না নাই? ইবাদত আছে না নাই? এরকম একটা গাইড যখন তাকে দেখানো হয়েছে, মালিকের পক্ষ থেকে গাইড এসেছে, এই গাইডে যা আছে মানতে হবে। এখন এই গাইড পড়ে দেখে জান্নাতের বর্ণনা, এখন এই বলতেছে এটা মানলে জান্নাত পাওয়া যাবে, এটাই তো, এটা মানলে কি পাওয়া যাবে? একটু জোরে খন। এটা মানলে জান্নাত পাওয়া যাবে। এই বেটা বেয়াদব বলে এটা মানলে তো জান্নাত পাবো, না মানলে তো পাবো না, তাইলে এটা মানবো কেন? না মানা ছাড়াই যদি আমি নিজেই জান্নাত বানাই। নাউজুবিল্লাহ। আমার বন্ধু মুসলমান, এই লোকটা কি করল? অর্থ সম্পদের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নেই। মানুষ ক্ষমতা যখন পায় পাখা গজায় যায়, উঠতে উঠতে মনে হয় প্রথম আসমান পাড়ি দিবে, এমন হয়ে যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? সমাজের ভালো মানুষের মূল্যায়ন কমে যায়, আছে না নাই? মুরব্বীদের দেখলে সালাম কালাম নাই, আছে না নাই? আস্তে একটা বেয়াদব হয়ে যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? আমার বন্ধু মুসলমান, এই লোকটার ভিতরে অহংকার ঢুকে গেল। না না না, আমি কারো গাইড মানতে পারবো না, আমি কোরআন সুন্নাহ মানতে পারবো না, আমি কিছুই মানতে পারবো না, বরং আমার ক্ষমতা আছে, আমার অঢেল সম্পদ আছে, সব মানলে যেহেতু জান্নাত দেবে, আমি কাউকে কিছু মানতে পারবো না, ওই জান্নাতটাই আমি নিজে বানাইতে চাই, এই জান্নাতের মধ্যেই আমি নিজেই প্রবেশ করব। এমন মন মানসিকতা নিয়ে জান্নাত বানানো শুরু করে দিল। জান্নাতের বর্ণনা শুনেছেন, দামি দামি পাথর, সোনা মুক্তা হীরা দিয়ে জান্নাত বানানো হয়েছে। এই ঘটনা যখন সে জানলো, এর জান্নাতের বর্ণনা কিতাবের মধ্যে যখন কোরআনের মধ্যে পাইল, জান্নাতের বর্ণনা দেখে দেখে আর সৈন্যদেরকে পাঠায় দেয়, যাও আমার এলাকায় কারো কাছে কোনো স্বর্ণ থাকতে পারবে না, কোনো হীরা মনে মুক্তা থাকতে পারবে না, সব ধরো, ধরে ধরে সব স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, যত হীরা রয়েছে, যত সুন্দর সুন্দর উন্নত মানের দামি দামি পাথর রয়েছে, সব নিয়ে আসো, সব আমার কাছে হাজির করে দাও, এই সব দিয়ে আমি নিজে একটা জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ কইলেন না? জান্নাত বানানোর জন্য তার সৈন্যবাহিনীরা মানুষের উপর আক্রমণ করে
মানুষকে হত্যা করে, মানুষকে গুম করে, মানুষকে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, সব মানুষের কাছ থেকে মূল্যবান হীরা মণিমুক্তা যা ছিল, উন্নত মানের যেই পাথর মার্বেল পাথরগুলা ছিল, সব মানুষের কাছ থেকে জোরপূর্বক আদায় করল। কাজটা ভালো করছে না খারাপ করছে? একটু জোরে কোন, ভালো না খারাপ? এখনো কিছু মানুষ সমাজের মধ্যে আছে, সামান্য ক্ষমতার অধিকারী হয় নাই, মানুষের উপর ধরো মারো আছে না নাই? মানুষকে ধরে মারে, ভালো মানুষের ঘরে আগুন দিয়া দেয়, মিথ্যা তহমত দেয়, মিথ্যা মামলা দেয় আছে না নাই? এই সব হেনস্থা করে মানুষের অর্থ সম্পদ লুটে নেয় আছে না নাই? আমরা ইতিহাস দেখেছি, কত ইতিহাস কেউ টিকতে পারে নাই। বর্তমান নব্য ফেরাউন নমরুদ যারা, তারাও টিকতে পারবে? যারা চলে গেছে এরা গেছে, নতুন করে যারা আসবে তারাও ফেরাউনের আচরণ করবে, তারাও টিকতে পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধু মুসলমান, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই গোলাম জান্নাত বানানোর জন্য ওপেন চ্যালেঞ্জ যখন করলো, এই তোমরা এই কিতাবের কথা বলো, আল্লাহর কথা বলো, আল্লাহর সব মানলে জান্নাত, আমি মানবো না, জান্নাত বানাবো। জান্নাত বানানোর প্ল্যান যখন করলো, জান্নাত বানানো শুরু করে দিল। উন্নত উন্নত মার্বেল পাথর, হীরা মণিমুক্তা, স্বর্ণ, তার কাছে রৌপ্য যা ছিল, জান্নাত সুন্দর করে সাজাইলো, সুন্দর সিংহাসন বানাইলো, দুধের নহর বানাইলো, পানির নহর বানাইলো। সব আসল না নকল? জোরে কোন, একটু জোরে কোন, আসল না নকল? সব নকল। এবার কিতাব পড়ে দেখে জান্নাতে হুর, সুন্দরী সুন্দরী হুর, রূপবতী গুণবতী কিছু হুর লাগবে। হুর পাবি কই? এই হুর কি বানানো যায়? কথা কন না কেন? হুর বানানো যায়? এখন হুর তো বানাইতে পারে না। একজন পরামর্শ দিল, ও বাদশা, হুর তো সুন্দরী রূপবতী, এটা বুঝলেন, তাইলে সুদর্শন সুদর্শন সুন্দর সুশ্রী যারা মেয়ে আছে, সব দিক দিয়ে ফিট এমন মেয়ে অনেক আপনার এলাকায় যা আছে, সবটিকে বন্দি করে এনে এদেরকে জান্নাতের, আপনার জান্নাতের কি বানানো, জান্নাতের খাদেমা বানায় দেন এই হুরের পরিবর্তে। আমার বন্ধু মুসলমান, যখন এই কথা বলা হলো, এই লোক বলে, ঠিক আছে, খুব সুন্দর বুদ্ধি তুমি দিয়েছ, তাইলে এবার তাই করা হবে। এবার তাই করলো। এবার এলাকার থেকে সুন্দর সুন্দরী সুন্দরী রূপবতী গুণবতী সুন্দরী সুন্দরী 18-20 বছরের 16 বছরের যে যুবতীগুলা ছিল, এইগুলাকে পাকড়াও করলো, একটা লিস্ট তৈরি করলো, গিয়া ধরে নিয়ে আসলো, এসে বানানো জান্নাতের মধ্যে তাদেরকে সুন্দর উন্নত মানের ড্রেস আপ করাইয়া, মেকআপ করাইয়া, সুন্দর করে তাদেরকে ভিতরে ঢুকাইয়া বলল, তোমরা হইলা আজকের থেকে আমার বানানো জান্নাতের খাদেমা। আমার বন্ধু মুসলমান, এই লোক তো সেই লোক যাকে দেখার মতো কেউ ছিল, সমুদ্রের মধ্যে দেখার মতো কেউ ছিল না। এই লোক তো সেই লোক। এইভাবে যখন শুরু হয়ে গেল, এবার আল্লাহর এই বান্দা, আল্লাহর এই গোলাম জান্নাত উদ্বোধন করবে। জান্নাত উদ্বোধন করা লাগবে না? এত সুন্দর করে জান্নাত বানাইছে, জান্নাতটা উদ্বোধন করবে। জান্নাত উদ্বোধন করার জন্য একটা ডেট দিল, এই তারিখে এত সময় এই জান্নাতটা আমি নিজেই উদ্বোধন করব। এই ঘোষণা যখন দেওয়া হলো, ঘোষণা দেওয়ার পরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত হলো দুনিয়ার নকল জান্নাত দেখার জন্য। না জানি কত সুন্দর করে বানাইছে, এটা দেখার জন্য লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে গেল। সব মানুষ যখন সমবেত হয়ে গেল, সমবেত হয়ে যাওয়ার পরে আমার বন্ধু মুসলমান, সমবেত হয়ে যাওয়ার পরে এই লোক ঘোড়া করে আসতেছিল। সামনে সৈন্যবাহিনী, পিছনেও সৈন্যবাহিনী, মাঝখানে ঘোড়াটা সুন্দর করে সাজাইয়া, ফুল দিয়ে সাজাইয়া, নিজেও সুন্দর পোশাক পরিধান কইরা নিজের তৈরি জান্নাত উদ্বোধন করার জন্য যখন আসতেছিল, আস্তে আস্তে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় গেছে। কি করছে? জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় গেছে। এবার জান্নাত উদ্বোধন করবে করবে বাপ, এখন দেখে জান্নাতের ওই গেটের সামনেই চাদর মধ্যে একজন বৃদ্ধা মানুষ বসা।
চারদিকে তাকায় দেখে কোনো লোক নাই। বৃদ্ধর এত সাহস, আমার জান্নাতের গেটের কাছে এসে বসে রয়েছে, আর কেউ আসার সাহস পায় না। এই লোক কেন আসলো? এবার জান্নাতের গেটের সামনে বৃদ্ধকে ডাকে, এ বৃদ্ধ বাবাজি, কে তুমি? তোমার এত বড় সাহস কেমনে হইল? আমি জান্নাত বানাইলাম, আজকে আমার জান্নাতটা উদ্বোধন করার দিন, উদ্বোধন আমি করব। উদ্বোধন করার পূর্বেই তুমি আমার জান্নাতের গেটের সামনে আসছো। বাইরে কি তাকায় দেখো না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা এরিয়ার বাইরে আছে, কেউ ভিতরে ঢোকার সাহস করে নাই। আর তুমি বৃদ্ধ মানুষ হইয়া আমার আগে আমার বানানো জান্নাতের গেটের সামনে হাজির হয়ে গেছো। বৃদ্ধ, কি তোমার পরিচয়টা আমাকে দাও। এবার এই বৃদ্ধ সুন্দর করে বলতেছে, স্যার আপনাকে কানে কানে বলবো আমার পরিচয়। আমার পরিচয় সবার সামনে ওপেন করা যাবে না, এটা করা বারণ আছে। তবে আমি আপনার কাছে পরিচয় দিতে পারি, আপনি কানটা একটু আগায় দেন, আমি আপনার কানে কানে আমি বৃদ্ধর পরিচয় দিয়া দে। আমার বন্ধু মুসলমান, এমন যখন মুহূর্ত হয়ে গেল, এবার আল্লাহর এই বান্দা যখন কানটা নিচু করে দিয়েছে, কানটা নিচু করে দেওয়ার পরে বৃদ্ধ লোক তার কানের কানে বলতেছে, বাবাজি রে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার নাম মালাকুল মউত আজরাইল। এবং এই খবরটা শুনে নাও, তো এই মুহূর্তে আমি তোমার জান কবজ করে নেব। বুঝতে পেরেছেন কথা? এই মুহূর্তে তোমার জানটা কবজ করা হবে। আমার বন্ধু মুসলমান, ফিরে যাই 2 নাম্বার লোক। আজরাইল বলতেছে, আল্লাহ, 2 জন মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে, মনে আছে? একটু জোরে কোন, মনে আসেনি? 1 নাম্বার কাষ্ঠখণ্ডের উপরে নব্য ভূমিষ্ঠ শিশু সন্তানের পাশ থেকে তার মার জানটা কবজ করছিলাম। এই সমুদ্রের ঠিক মাঝখানে সন্তানকে দেখার মতো কেউ ছিল না, এই চিন্তা করে আমি আজরাইলের বড় কষ্ট হয়েছিল। আসমানের মালিক 2 নাম্বার এমন একজন লোক, যার জান কবজ করতে আমি আজরাইলের কষ্ট হয়েছিল। ওই লোকটা হলো যে নাকি আল্লাহ তার জান্নাত চায় না, আপনার জান্নাতের দ্বার ধারে না, আপনার কিতাব তার পছন্দ হয় নাই, আপনার নিয়ম পছন্দ হয় নাই, আপনার এই কোরআনের বিধানকে সমাজে বাস্তবায়ন করতে দেয় নাই। এমন একজন মানুষ তারপরেও নিজেই কষ্ট করে, খুব মেহনত করে, নিজের সর্বস্ব চেষ্টা দিয়ে একটা দুনিয়ায় জান্নাত বানাইছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই লোকটাকে ওই জান্নাত দেখার সুযোগ দেওয়া হয় নাই। এই জন্য আমি আজরাইলেরও ওই তার জান কবজ করার সময় বড় কষ্ট হয়েছিল।